আজকে প্রাইমারি টেট 2023-এর যে আনসার কি সেই নিয়ে কিন্তু আলোচনা করব শিশু মনস্তত্ত্ব বিষয়ে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই বিষয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, 1 নম্বর প্রশ্নটা আপনারা মিলিয়ে নেবেন যে 30-এর মধ্যে কত পাচ্ছেন। তো প্রশ্ন অবশ্যই একটু জটিল হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই যে 1 নম্বর প্রশ্নটার যে উত্তর সেটা হলো এ। তাহলে স্মৃতিস্তর, তথ্যের পুনরুদ্বেগ এবং তাহলে এটা হবে। আর বি হবে 3, অর্থাৎ বোধগম্যতা স্তর, কার্যকরণ সম্পর্কে প্রতিষ্ঠা করা। আর সি প্রতিফলন স্তর, এটা হবে আত্মশিক্ষণের মূল্যায়ন, অর্থাৎ এর উত্তরটা হবে অপশান এ। এটা যারা আছে যে কোনো একটি বিশেষ সংস্কৃতিকে কখন এবং কীভাবে ভাষা ব্যবহার করা হয় তার নিয়মাবলীকে বলা হয় কি? প্র্যাগমেটিক্স। এটা হবে বি। এটা তখন 3 নম্বরের যে কোশ্চেনটা আছে, বিবৃতি এ এবং বিবৃতি যুক্তি আর, এটা কিন্তু হবে উত্তর এ। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা। 4 নম্বরের যে প্রশ্নটার উত্তর সেটা হলো সক্রিয় চিন্তন স্তরে শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে ডি। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? 5 নম্বর যে প্রশ্ন সেটা উত্তরটা হবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটি কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত? তাহলে এটা হবে বোর্ডে ছবি আঁকা। যেহেতু প্রথম শ্রেণীর শিক্ষার্থী সেহেতু কিন্তু বোর্ডে ছবি এঁকে তাদেরকে বোঝাতে হবে। 6 নম্বরের যে প্রশ্ন, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে আত্মকেন্দ্রিক চিন্তন। ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে আবশ্যক বিষয়টি হলো নর্ম ভিত্তিক অভিক্ষা, অপশন সি। কোলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতা বিচার করেন তা হলো উত্তর প্রথাগত পর্যায়, অর্থাৎ অপশন সি। 9 নম্বর প্রশ্ন হলো যে নিম্নোক্ত বিবৃতিগুলো বিবেচনা করুন। এই যে বিবেচনা এই দিয়ে করতে বলেছে সেটা হলো যে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, জন্মগত জৈবিক প্রবণতা প্রকাশ হলো পরিণমন। এটা কিন্তু এই দুটো কিন্তু ঠিক, এই দুটো ভুল। তাহলে অপশন হবে বি 2 and 3। 10 নম্বরে যে প্রশ্ন তার উত্তরটা বলেছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যে ঘাটতিভিত্তিক ধারা এর প্রয়োগে অনুৎসাহিত করা হয়, কারণ অপশন সি এটি শিক্ষার্থীর শিখন সক্ষমতায় যথাযথ গুরুত্বদান সক্ষম করে তোলে না। 11 নম্বর যে যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় মূর্ত চিন্তন। কম্পিউটারের সাক্ষরতা শিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি হলো সংযোগ শিক্ষণ। 13 নম্বরটা হলো মূল্যায়ন অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে কোনটি অনুপযুক্ত? তাহলে এটা হবে অপশন সি, প্রস্তুতিকালীন মূল্যায়নের শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। ম্যাসলোর চাহিদার উচ্চ পর্যায়ক্রমিক তত্ত্বে আত্মবিষ্ট হলো বুদ্ধি, অপশন ডি। বুনারের তত্ত্ব, এটা অপশন এ, সক্রিয়তা, মূর্ততা এবং সাংকেতিক। ব্লুমের যে 16 নম্বর যে প্রশ্নটা তার উত্তরটা হবে অপশন বি, এ 1 এবং 3, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর এটা সঠিক। 17 নম্বর যেটা প্রশ্ন হলো বুদ্ধাঙ্ক, অপশন সি উত্তর। ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী কাজ শেষ না করতে পারে বিরুদ্ধে সময় কিছু, এটা হবে অপশন ডি, নেতিবাচক প্রবলক। দেখুন 19 নম্বর প্রশ্ন তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলান, এটা হবে অপশন সি। প্রথমে হবে 5, তারপর 3, তারপর 4, তারপর 2। এরটা 5, বি এরটা 3, সি এরটা 4 এবং ডি এরটা 2। 20 নম্বরের যে প্রশ্নটা আছে সেটার উত্তরটা হবে অপশন সি 3, 2, 5, 1 এই অনুসারে। তারপর যেটা আছে একই শ্রেণীকক্ষে এই বিষয়ে, তাহলে এটা বলতে হবে যে অপশন ডি প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। 22 নম্বর যে প্রশ্নটা আছে একটি সম্পূর্ণ খেলা বন্দুক তৈরি করতে শেখার জন্য, এটা হবে অপশন ডি 1 এবং 4, এটা সঠিক উত্তর অপশন ডি। 23 নম্বরে যে তালিকা 1 এর তালিকার সঙ্গে মেলান সেটা যেটা বলেছে সেটা অপশন সি, অর্থাৎ 2, তারপরে 5, 4, তারপরে 1, তারপরে 3 এটা হবে। আর 24 নম্বরে যে প্রশ্নটা নিচের উক্তিগুলি কোনটি পেডাগোগির সঙ্গে সম্পর্কিত নয়?
পেডাগোগি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের উৎপত্তি উদাসীন, অপশন বি। 25 নম্বর ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যে, এটা হবে অপশন বি, সংশ্লেষণ এবং মূল্যায়ন, এটা হবে অপশন বি। প্রকৃতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত, এটা অপশন ডি, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা, এটা কিন্তু সঠিক উত্তর, অপশন ডি। 27 নম্বরে যে প্রশ্নটা আছে, ইংরাজি গদ্যে উচ্চস্বরে পড়ার সময় শিশুর উচ্চারণে অসুবিধার শনাক্ত করেন, এটা হবে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, অপশন বি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। 28 নম্বরে যে প্রশ্নটা, শিক্ষণ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুপযোগী, তাহলে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হলো শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা, আর অপশন এ আর ডি এর মধ্যে কিন্তু একটু ডাউট আছে, ডিটা সমূহটা বেশি। যাই হোক, 29 নম্বর প্রশ্নটা, শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনুষ্যত্ব এবং পরে মানুষের ধারণা দেন, অপশন এ। অভিজ্ঞতার তালিকা, 30 নম্বরের প্রশ্নটার উত্তর হবে অপশন ডি, 4, 3, 1, 2, এটা। তাহলে মিলিয়ে দেখে নিন কত পেলেন শিশু মনস্তত্ত্বে। 2023-এর যে টেট পরীক্ষা, সেই শিশু মনস্তত্ত্বে কত পেলেন 30-এর মধ্যে, সেটা মিলিয়ে দেখে নেবেন।